নমস্কার। আজকের এই টক শোতে আমি উপস্থিত না থাকার পরিচয়টা কারণে দিয়ে আপনি আপনাদেরকে আমি দুঃখ প্রকাশ করছি। যে ঘটনা 2021 সালের 31শে ডিসেম্বর ঘটেছিল মিরপুর থানাতে, তো সেখানে আসলে আমাদের সংগঠনের ছাত্র মহাজোট সকলকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল যে ওখানে একটা মন্দির উদ্বোধনের অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমরা সকলে নিমন্ত্রিত এবং আমরা সেখানে অংশগ্রহণ করে ভগবানের নাম কীর্তন করে মন্দিরটা উদ্বোধন করে পরে প্রসাদ পাবো। তো পরবর্তীতে ওখানে যুব মহাজোটের নেতৃবৃন্দ প্রথমে তারাই গিয়েছিলেন। তো পরবর্তীতে আমি মিনালদা আমাকে ফোন দিয়েছিল যে আমার আসবো কিনা, তা আমি বললাম যে দাদা আমার আসতে একটু দেরি হবে, আপনারা যান আমরা আসতেছি। পরবর্তীতে সর্বশেষে আমি যুক্ত হয়েছি 12:30টার দিকে বেলা। তখন দেখি মন্দিরে কীর্তন শুরু হয়ে গেছে দোতলায় এবং একটা পরিস্থিতি যে দেখলাম যে পরিস্থিতি একটা দুই পক্ষের একটা বিষয়। ওখানে স্থানীয় একটা হিন্দু কমিউনিটি আছে, তারা স্থানীয় কমিটির একটা আন্ডারে তারা ওই মন্দিরটা দাবি করে এবং ইসকন ভক্তদের বহুদের একটি সমন্বয় একটা কমিটি আছে, তারা সেটা পরিচালনা করে। তো বিষয়টা হলো যে দুই পক্ষের একটা রেষারেষির মাঝখানে আমরা পড়ে যাই এবং আমরা সেই জিনিসটা অবলম্বন করার পর আমরা সেটা আহ দুই পক্ষকে শান্ত করার একটা চেষ্টা করি বা কথা বলি। প্রশাসনও আসে, পরবর্তীতে প্রশাসনের সাথে কথা বলার এক পর্যায়ে প্রশাসন উপরে দোতলার মন্দিরে একটা ঘটনা ঘটে অপ্রীতিকর। এখন কি হয়েছে সেটা আমরা নিজেরাও জানি না, আমরা সবাই নিচে ছিলাম ওই সময়, প্রশাসনের সাথে ছিলাম, কিন্তু প্রশাসন ওই হুড়াহুড়ির মধ্যে আমাদেরকে 3 জনকে আটক করে আর কি। এবং পরবর্তীতে দুঃখের বিষয় যে ওখানে যারা আমাদের যুব মহাজোটের নেতৃবৃন্দ ছিল, তারা যদি সকলেই আমাদের 3 জনকে যখন ধরলো, তারা যদি সকলেই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতো যে এটা সংগঠনের আমরা নিমন্ত্রিত করছি, এদেরকে কেন ধরছে, তাহলে কিন্তু পুলিশরা আমাদেরকে কাভার ব্যান্ডে তোলার সে দুঃসাহস করতো না বা সেটা থেকে তারা বিরত থাকতো, আমার মনে বিশ্বাস। কিন্তু সেটা আমরা পরিলক্ষিত হয়নি। এটা আমাদের সাংগঠনিক দুর্বলতা হতে পারে, কিন্তু সবচেয়ে খুব খারাপ বিষয় রাখছে যে আমরা 3 জন 3:30টার সময় আটক হয়েছি, রাত পরের দিন সকালবেলা আমাদেরকে কোর্টে চালান করছে। এই 3টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত কোন সিনিয়র নেতৃবৃন্দ তৎকালীন আমাদের মহাজোটের তেজস্বী এবং নাম করা প্রতিষ্ঠা ট্যাক্স উকিল, যার এমপি মন্ত্রী অনেকের সাথে উঠা বসা, অনেকের শুভাকাঙ্ক্ষী, এবং ওই মন্দিরের ঘটনায় যে এমপি, ওই এলাকার যিনি এমপি, ওনার সাথে পরিচিত, কিন্তু তিনিও একটিবার আসেননি বা ফোন দিয়ে উদ্যোগ নেননি, তার কাছেও গেছে খবর। এবং তৎকালীন সাংগঠনিক সম্পাদক সুশান্ত চক্রবর্তী দাদাকে অবহিত করা হয়েছিল, তারাও কিন্তু সেই সময় মানে প্রয়োজন মনে করে নাই যে 3 জন নেতা, যুব মহাজোটের একজন, স্বেচ্ছাসেবকের একজন এবং ছাত্র মহাজোটের একজন, ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক, যুব মহাজোটের সাংগঠনিক সম্পাদক এবং স্বেচ্ছাসেবক মহাজোটের নির্বাহী সভাপতি আটক হয়েছে বিনা কারণে। আমরা একটু দূরে দিয়ে তাদেরকে খুব কথা বলি ওসি মহোদয়ের সাথে, তারা কিন্তু আসেনি। এবং আমরা যার নিমন্ত্রণে গেছিলাম, আমাদের কিশোর কুমার বর্মন দাদা, তিনিও থানায় উপস্থিত হয়নি। এটা আসলে আমাদের কাছে খুবই দুঃখের বিষয়, কারণ আমরা যে সিচুয়েশনের মধ্যে পড়ছিলাম 3 জন, সেখানে যদি সিনিয়র অন্তত 3 জন বা 5 জন যদি সিনিয়র নেতৃবৃন্দ যদি উপস্থিত হইতো রাত্রি 9টার মধ্যেও, তাহলে কিন্তু আমরা ওখান থেকে আমাদেরকে অব্যাহতি দিয়ে হয়তো, আমার মনে হয় আর। তো এই জিনিসটা আমাদের কাছে ব্যথিত হয়েছে, কারণ আমরা 3 জন আসলে সনাতন ধর্মের হিন্দু মহাজোটের কাজ করি নিঃস্বার্থ ভাবেই। তো আমরা সিনিয়র নেতৃবৃন্দের কাছে এটা বলবো যে দেখেন, মহাসচিব তখন ইন্ডিয়াতে ছিলেন, তিনি খবর পাওয়ার পর উনি কিন্তু ঠিকই পরের দিন কোর্টে হাজির হয়ে গেছে, ইন্ডিয়া থেকে চলে আসছেন তার গুরুত্বপূর্ণ মিটিং দেখে যে আমাদের 3 জন আটক হয়েছে,
এই জন্যই মহাসচিবের প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ হয়েছে। তিনি অন্য দেশ থেকে, ভারত বিদেশ থেকে চলে আসতে পারেন, কিন্তু আমাদের দেশের যারা নেতা ঢাকায় অবস্থানরত, সভাপতি, সাংগঠনিক সম্পাদক, তারপর আপনার যুব বিষয়ক সম্পাদক, নির্বাহী সভাপতি, প্রেসিডিয়াম সদস্য থেকে শুরু করে সকলেই একটি বারও ঢাকায় অবস্থান থাকা অবস্থায় একটা বার থানায় তারা যেতে পারে না। তারা বলে ফোন দিয়ে দিয়ে এমপি মন্ত্রী ওসি বলছে আমাদের ছেড়ে দিবে। কিন্তু আমরা, আমার ছাত্র মহোদয়ের কোনো কর্মী যদি আটক হয়, আমি সাথে সাথে থানায় ছুটে যাই। এই আমাদের গত মাসেই বা এই মার্চ মাসে এরকম ঘটনা ঘটেছে, তার নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। শোনা মাত্র আমি রাত্রে চলে গেছি, সাথে মিল্টন দা, আমাদের মামাও ছিলেন, অনেকেই ছিলেন। আমরা যে থানায় যে জিডি করে তারপর তাকে সান্ত্বনা দিয়ে আমরা আসছি। কিছুদিন আগে আমার এক কর্মীকে কেন্দ্র কমিটি তার নামে একটা অপবাদ চালাছিলাম, সাথে সাথে যায় খিলগা থানায় রাত্রি 10টার সময় যে জিডি অভিযোগ দায়ের করে কথাবার্তা বলে প্রশাসনিক যা ব্যবস্থা নিয়েছি। তো আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে এটা আগ্রহ থাকবে, আমাদের কোনো নেতৃবৃন্দ যদি বিপদে পড়ে, আপনারা অবশ্যই সাথে সাথে যে আপনার থানায় কথা বলবেন। সে ভুল করুক, যদি সে সঠিক থাকে তাহলে তাকে অবশ্যই ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। আর সে যদি অন্যায় করে তাহলে তারপরেও তাকে তাকে মানসিক ভাবে এবং আইনগত ভাবে সুবিধা দেওয়া যতদিনে যাচ্ছে। আর যেহেতু সংগঠনের থেকে এই সিনিয়ররা আমাদেরকে যেতে বলছিল, তো সেই জন্য উচিত ছিল যে ওই দিনে ঘটনাস্থলে তাড়াতাড়ি চলে আসা। আর তারপরে যদি না আসে এবং সংগঠন থেকে আমাদেরকে জামিনের ব্যবস্থা করা হয়েছিল গোবিন্দদার নেতৃত্বে, সেজন্য ধন্যবাদ। কিন্তু পরবর্তীতে যারা আমাদেরকে ওখানে পাঠিয়েছিলেন তারা যদি একটা বছরের মধ্যে এটা সমাধান করার জন্য বসতো, আশা করি সেটা সমাধান হইতো। এখনো যদি তারা চায় মনে প্রাণে যে এটা সমাধান হোক, তাহলেই কিন্তু সমাধান হবে। আর আমরা চাই যে আমাদের সকল সারা বাংলাদেশে যে নেতা কর্মীরা আছে, কার্যক্রম করতেছে, আমরা কেন্দ্রীয় কমিটির যে পরিচালনা করতেছি, তাদের উচিত সকলের নেতা কর্মীদের সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকার। আর যেহেতু এটা সাংগঠনিক ওয়ার্ক ছিল, অবশ্যই সংগঠনের তৎকালীন যে সভাপতি, সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে সবাই যারা দায়িত্ব ছিল, তাদের উচিত ছিল যে ওই সময় ঘটনাস্থলে আসা। কারণ ঢাকা থেকে মিরপুর বেশি দূর না, তার যার অবস্থান থেকে আসতে যদি মন চাই, আমি যদি চাই যে এখন একটা থানায় যাবো ঢাকায়, তাতে 2 ঘন্টা সময় লাগবে যদি আমি চাই। তো সেই জন্য এটা আসলে এটা একটা আমি মনে করি যে তাদের একটা গাফলতি বা অবহেলার কারণে আজকের এই সিচুয়েশনের পরিস্থিতি তৈরি হয়েছে। আর আমরা যেহেতু অন্যায় করি নাই, আমরা নির্ভীক যে সত্যের জয় হবেই। তো এই যে অন্যায় ভাবে আমাদেরকে যারা এই প্রতিহিংসামূলক ভাবে মামলা দিয়েছে, আশা করি আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আইন এর মাধ্যমে আমাদের নির্দোষ প্রমাণ হবে এবং সেখান থেকে আমরা সসম্মানে আমরা সেটা মুক্তি পাবো। এবং আমরা এখনো সিনিয়র নেতৃবৃন্দের কাছে একটা অনুরোধ জানাবো যে আপনারা সউদ্যোগ নিয়ে, এটা একটা মন্দির, একটা সুন্দর একটা মন্দির, এই মন্দিরে দুই পক্ষে হিন্দু, দুই পক্ষের এই রেশারেশি মন্দির দখলের জন্য আজকে ওই মন্দিরটি ভক্তবৃন্দ শূন্য হয়ে যাচ্ছে। এবং ওই মন্দিরটি একসময় এরকম অবস্থায় থাকলে একসময় দেখা যাচ্ছে যে সেটা কিছু চক্রান্তকারী দুষ্কৃতী মহল দখল করে সেটা নিজেদের ব্যক্তিগত ফায়দা লড়বে। তো সংগঠনের পক্ষ থেকে আমি তাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাবো যে আপনারা একটু সহযোগ নিয়ে দুই পক্ষের সাথে বসে এটা একটা মীমাংসা করে, দরকার পড়লে এটা যতটুকু উপর লেভেলে যাওয়ার দরকার সেইভাবে যোগাযোগ করে এটা দ্রুত সমাধান করে, কারণ এটা সমাধান হওয়া উচিত। ধন্যবাদ।